400 টাকা কিলো। এখন আসলে বাজার করে না তো ওই জন্য জানে না। রসুনের কি দাম বলো? আমি 2টো করে নিয়ে আসি, আমার সারা সপ্তাহ চলে যায়। আমি একসাথে পেস্ট করে নিই, তো দুটো আনলে দুটোতে 30 টাকা। কালকে আমি বাজার করে এনেছি, বাপরে হাতগুলো পুরো ছুলে গেছে, এ হাত করে নিয়ে এসে ছুলে গেছে পুরো আমার। কালকে আমার যা কষ্ট হয়েছে না, বাথরুম পরিষ্কার করা, এইসব করা। যাই হোক, আজকে গুড মর্নিং, স্নান করে নিয়েছি। আজ হচ্ছে সানডে, হ্যাপি সানডে। মোটো হ্যাপি সানডে না, কারণ আমার বেটু আজকে স্কুলে গেছে। কাল ওদের প্রোগ্রাম আছে না স্কুলে, সেই জন্য আজকে মিসরা বলেছে যে রিহার্সাল দিতে হবে প্রচুর, সেই জন্য আসতে হবে স্কুল। তো 10টা থেকে 1টা, 3 ঘন্টা, খুব বেশিক্ষণ না। ওই জন্য আমি বললাম অন্য কিছু খেয়ে যাবি আজকে, এসে তো ভাত খাবি। বললো যে না, আমি ভাত খেয়ে যাবো। সেই জন্য ওকে ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত খেয়ে চলে গেছে। বললাম এসে চিকেন দিয়ে ভাত খাবি। আর এখানে রুদ্র চিকেন নিয়ে চলে এসছে। সকালবেলায় মাছ ভালো পাইনি, বসেনি, তো বিকেলবেলায় মাছটা নিয়ে আসবার। এখানে হচ্ছে একটু চিকেন পকোড়ার জন্য নিয়ে আসা করিয়েছি, কারণ বেটু সে আগের দিন ললিপপ খেয়েছিল, আগের সানডেতে। ওর খুব ললিপপটা খুব পছন্দ হয়েছে। বলেছে এবার আমি তো খেলাম, তোমরা তো খেলে না, যে সবাই মিলে খাবো। বুঝলাম, রুদ্রকে বললাম আর ললিপপের আনতে হবে না, একটু চিকেন নিয়ে আসো, ছোটো ছোটো করে কাটিয়ে পকোড়া বানাবো, তাহলে সবাই মিলে খাওয়া হবে। ওটা বিকেলবেলা করবো, এখন ম্যারিনেট করে আমি রেখে দেবো। আমার বেটু স্কুল চলে গেছে, আজকে সানডে বেচারি, তাও স্কুলে গেছে। কত ভালো ছেলে হয়েছে ছেলেটা আমার। আর এবার আমি তো সানডে করে এরকমই করছি, মানে স্নান করে নিচ্ছি, তারপরে পুজো টুজো সেরে, সব পরিষ্কার টরিষ্কার করে পুজো সেরে তারপর আমি এবার রান্না বসাবো নিশ্চিন্তে। আজকে আর কিছু রান্না নেই। সকালে বেটুকে যখন রান্না মানে বেটুর জন্য যখন করেছিলাম, এই ভাত বেঁচে গেছে সকালের ভাতটা, তখনই আমি করে নিয়েছি। মাংসের আলু ভেজে নিয়েছি। এখানে আজকে কাঁচকলা ভাজা, বেগুন ভাজা হবে, ভেজে নিয়েছি সকালবেলাতেই বেটুকে যখন করাচ্ছিলাম। আর এখানে মাংসের আলুও ভেজে নিয়েছি, তাই অনেকটা কাজ এগিয়ে গেছে। এবার শুধু চিকেন করব, আর একটুক্ষণ পরে কি যেন করবো। এ বাবা, কড়াইটা আমি কিছু করেছিলাম রাত্রেবেলা, না তো কেমন ধুয়েছে কড়াই, দেখো নোংরা। এটা হবে না, ওকে ধুতে হবে। কালকে বলতে হবে বাসন ভালো করে ধুতে, নোংরা লেগে থাকছে। এতগুলো কাজ ধরে নিয়েছে, তো আমি এই ভেটিকাতে করে কাজটা করেই দিয়েছি। তা এতগুলো কাজ ধরে নিয়েছে, দেখো আমার ঘরেরটাই ভালো করে করছে না, তাহলে সেটা করলে তো হবে না। দেখো কালকে রাত্রে তো এই কড়াইটা ইউজ করিনি, ছোটো কড়াইটা ইউজ করেছিলাম। বলো, এই দেখো চলে গে, ওই দেখো গরম আছে, চাপিয়েছিলাম উনুনে, তারপরে দেখছি। কালকে বলতে হবে যে ভালো করে হচ্ছে না, আমাকে আবার পরিষ্কার করতে হবে। জ্বালা, আমি সাবানে যত ভাবি যে হাত দেবো না, এই সাবানটা আমার হাত দিলে জ্বালা করে না। তোমাকে করতে হবে, আমি করে নিচ্ছি, এইটুকু আমি করতে পারবো। করে দেবে বলছে। আর ওই যে মায়ের ছবিটাকে না এখানে করে দিয়েছে, দুটো করে দিচ্ছে এই দেখো। কাজ নেই বলে না, আটা ময়দা সব মেখে রাখতে হবে কালকের জন্য। এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে, এটাকে চলো করি এবার আস্তে আস্তে। তাহলে মাংসটা বসিয়ে দিয়ে করবো। বসিয়ে দিয়েছি, ভালো লাগছে না। একবার যখন বসে কাজ সেরে একবার যখন বসে পড়ছি না, আর উঠতে ইচ্ছে করছে না। খুব পরিশ্রম যাচ্ছে কয়েকটা দিন ধরে। তো হোক আস্তে আস্তে। তোকে আবার বলেছি আজকে যেহেতু বাবা বাড়িতে থাকবে, প্রথমে বলেছিল বাবা আর তুমি দুজনে মিলে আমাকে দিয়ে আসবে, দুজনে মিলিয়ে আমাকে নিয়ে আসবে। তো সেটা থেকে মাথা থেকে বার করে এটা বলেছি যে তুই যখন বাসে করে আসবি তখন দাঁড়িয়ে দেখবি বাবা আর আমি দুজনেই দেখবি দাঁড়িয়ে আছি। তো দুজনকে আনতে যেতে হবে ওকে, বাস এসে দাঁড়াবে, আমরা ও দেখতে পাবে আমরা দুজন দাঁড়িয়ে আছি। কালকে আবার ওর বাবা যেতে পারবে না, আমাকেই যেতে হবে। ওকে বলিনি জানো, ও
ওকে বলেছি যে তুই যখন ডান্সটা করবি তখন বাবা এসে দেখে নেবে, তারপর আবার বাবা চলে যাবে। আমি থাকবো সারাক্ষণ, বাবা শুধু তোর ডান্সটা দেখবে আবার চলে যাবে, বাবার কাছে কাজ আছে। তো সেইটাই ওকে বলেছি, না হলে ও বলছে না আমি যেন দেখি স্টেজ থেকে তোমরা দুজন বসে আছো, তাহলে আমি ডান্স করবো, নাহলে করবো না, এইসব বলছে। তো অডিটোরিয়ামে হবে, স্টেজটা আলো থাকলেও এই অডিয়েন্সের দিকটা তো অন্ধকার থাকবে না, ওটা ওকে বুঝিয়েছি যে দেখবি। ও অডিটোরিয়ামে মানে ওদের স্কুলের অডিটোরিয়ামে করেছে, কিন্তু এমনি যে অডিটোরিয়ামগুলো হয় সেখানে দিয়ে ফার্স্ট টাইমও করবে। এমনি ভালোই করে, ও যেটাই করে খুব মানে মেনে করে। আমরা কাল থেকে ইংলিশ নিউজ পেপারও নিচ্ছি, বেটুকে নিউজ পেপারটা একটু পড়াতে হবে। ওর মিশো বলেছে যে ওকে একটু নিউজ রিডিং করাতে, তো ইংলিশ নিউজ পেপার কাল থেকে আসবে, কাল থেকে আর কি দেবে। ওকে একটু একটু করে, পুরোটা তো পড়তে পারবে না, একটু একটু করে ওকে পড়াতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে এই আমরা বেরোচ্ছি। বেটুর সক্স কিনতে হবে অরেঞ্জ কালার কালকের জন্য, সেফটিপিন কিনতে হবে। সেফটিপিন আমার কাছে যদিও আছে, কিন্তু একটা গোটাই কিনে দিই, আমারগুলো থেকে নাহলে কম পড়ে যাবে, দরকার হয় না সেফটিপিন, কিনে দেবো। মাছ কিনতে হবে, আরও কয়েকটা জিনিস কিনতে হবে, সেই সবের জন্য তন্ত্রকে বললাম চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, খেয়ে দিয়ে একটুখানি মস্তি হলো, কুস্তি হলো তিনজনে মিলে। এখন বলছি চলো বেরিয়ে পড়ি আমরা, দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেলে আমার চিকেন পকোড়া খাওয়া যাবে না, সেই জন্যই বেরোচ্ছি। তাহলে কি বেরিয়ে পড়লো না, এখানেই আছে, এখানেই আছে, চলো বেরিয়ে পড়ি। বাপরে বাপরে, ওরে বাবা কোথায় রে, পেছনটা মুছছে। ওরে বাপরে বাপ, প্রচুর কুকুর ছানা হয়েছে আমাদের। হ্যাঁ কি হচ্ছে, সব কিছু। বেটু চিপস নিয়ে নিয়েছে, ওর জন্য কালকে দুটো চকলেট এনেছিল, চকলেটগুলো খাবি না তো? তাহলে আমি আর মামা মিলে খেয়ে নেবো। কিন্তু কতগুলো কুকুর ছানা, দেখ মামামের সাথে কেমন খেলছে কুকুর ছানাগুলো, বড় হয়ে গেছে ওগুলো অনেক। আর কত কুকুর যে মারা গেল কি বলবো, গাড়ি চাপো, গাড়ির তলাতে থাকে তো কেউ দেখে না, তাই ভাবি যে একটু দেখে করতে পারে না, আর একটুখানি ওদের আঘাত লাগলেই তো মারা যাচ্ছে। কত দেখলাম গো, সকালে ঘুম থেকে উঠেই দেখছি এরকম। চলো আসো। এই মানে আমি চলে এলাম। বেটু আর ওর বাবা ওই অরেঞ্জ কালারের সক্স খুঁজে 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 পাগল হয়ে গেলাম, কত যে দোকানে খুঁজলাম, মোটামুটি একটা পেয়েছি, আর একটু বেটার যদি পাই সেটা দেখার জন্যই ও বাবা আর ও মিলে গেছে আর একটা দোকানে। এ বাবা, সেটাও আবার তো কোথায় ফেলে এলাম দেখো, ওটা মনে হয় গাড়িতেই আছে, বলে দিতে হবে যেন গাড়ি থেকে নিয়ে আসে। আগে একটা জিনিস কিনে আনলাম, দেখো পুজোতে বসি, সে আসন, বসার আসন, দেখো কি সুন্দর হয়েছে না, চকলেট কালার, এটা বসে আর কি পুজো করার। এই একটা নিলাম, আর এরকম একটা, দুটো নিলাম এরকম আসন, পুজোর আসন। আর নিয়েছি বেটু সেফটি পিন, কালকে লাগবে সেফটি পিন। অরেঞ্জ কালারের মোজা খুঁজতে গিয়ে আমার পায়ে ব্যথা, মাথা তো সকাল থেকে ব্যথা করছে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে আমার মানে কাজ হচ্ছে, সেই কাজ করবো হাঁপিয়ে, মানে আমি শরীরটা একদম ভালো লাগছে না, মনে হচ্ছে একটু রেস্ট নিই। কালকে শুয়ে পড়েছিলাম সন্ধ্যে থেকে। তো এই যে একটা চন্দন পিড়ে আর একটা চন্দন কাঠটা যে ভীষণ খুব ভালো সেরকম কিছু না, মোটামুটি একটা চন্দন কাঠ, এটা নিয়ে এলাম আজকে। এটা অনেকদিন থেকে আনবো আমি ভাবছি, এই দুটো পুজোর জিনিস একটু একটু করে কিনে রাখবো ভাবছি, প্রত্যেক মাসেই কিছু কিছু করে পুজোর জিনিসগুলো কিনবো। সংকটে কিনেছিলাম একটা বড় থালা কিনেছিলাম, এখন এগুলো কিনলাম, আরও একটা বড় থালা কিনতে হবে আর একটা ছোটো থালা কিনতে হবে, মানে পেতলের আর কি, এইসবগুলো কিনতে হবে। আর এটা কি, সস্তাই আনিনি, দেখো আছে তো আবার গাড়িতে, একটা কোনো রকম করে পেয়েছি, তাও আবার বড়দের, ওটাই কোনো রকম করে পরাবো। আর এই বেটু দুটো কিরিং নিয়েছে, কারণ ওর একটা বন্ধু ওকে একটা কিরিং দিয়েছে, ওর বাবার কি বিজনেস, তো সেই বিজনেসের জন্য অনেক ধরো বানায়, তো সেখান থেকে একটা দিয়েছে, কিন্তু বেটু তো বোঝে না, বলছে আমাকে দিয়েছে আমাকেও দিতে হবে, সেই জন্য দুটো বান্ধবীকে আর দুটো বন্ধুকে দেবে, মানে 4 জনকে দেবে। আর কিছু খাবার জিনিস কিনে আনলাম, একটা টোস্ট কিনে আনলাম, তাও দেখো না রাস্তার মাঝখানে পড়ে গেল, ভেঙেও গেছে মনে হয়।
পড়ে গেল রাস্তার মাঝে। একটা টোস্ট, একটা এটাও ভেঙে গেল, কি না ভাঙেনি, এটা একটা বেকারি বিস্কিট আর দুটো কেক। কালকে যাবো না আমি, তো সে মুড়ি খেয়ে যাবো, তারপর তো সেই 4টের সময় ছুটি হবে, আস্তে আস্তে 5টা বাজবে, প্রচণ্ড জোর খিদে পেয়ে যাবে, যেটুকু টিফিন দেবো কিন্তু আমি কি খাবো, তো সেই কারণে একটু কেক নিয়ে আসলাম। এইগুলোই সব কিনে আনলাম। আর দেখো না মোজাটা মনে হচ্ছে ওখানেই রেখে ফেলে এসেছি, গাড়িতেই আছে। আমি বললাম যে আমি যাই, গিয়ে আস্তে আস্তে করি, ততক্ষণে আমি পকোড়া করতে হবে না, চিকেন পকোড়া আমার ভালো লাগছে না, কিন্তু কি করব, করতে হবে। আর এগুলো একটু ঠাকুর ঘরে রেখে দিয়েছি, ভালো হয়েছে না এগুলো, কি সুন্দর না, এই আসনটার কালারটা দেখতে কি সুন্দর না, রেখে দেবো। এইটাতে আমি পুজো করব বসে এখন, আর এটা রেখে দেবো। ধরো কেউ মানে ব্রাহ্মণ পুজো করলে তাকে একটা দিতে হবে, আর আমি পাশে বসে থাকলে আমাকে একটা আসনে বসতে হবে, সেই জন্য দুটো কিনেছি। ভালো হয়েছে না, এটা দরকার ছিল আমার। এই যে সন্ধ্যে দেবো এবার, সন্ধ্যে দিয়ে তারপরে নাকি পকোড়া বানিয়ে নিই, তারপরে একটু পরে ফ্রেশ হয়ে সন্ধ্যে দেখাবো। পরে সন্ধ্যে দেখতে বলো কতবার করে হবে, আবার ওই ফ্রেশ হয়ে গেলে না রান্নাঘরে যেতে ভালো লাগে না। চিকেন পকোড়া হয়ে গেছে, বেটুর জন্য হয়ে গেছে, আমাদেরটা হচ্ছে। আর এই দেখো এটা আমি পেয়েছিলাম, বড় সাইজের ছিল, বললাম না পেয়েছি একটা বড় সাইজে। যাও এই দেখো পেয়েছে ওরা, আমাকে বলেনি, দেখো ওখানে বলে পাইনি। আর এটা পেয়ে গেছে একদম, আবার বেটু কথা বলতাম একদম ওর সাইজে পুরো অরেঞ্জ। আর একটাই ছিল কোন দোকান, একটা দোকান খুঁজে এলাম আমরা, সে কোথা থেকে পেলে না, ফুটপাথ থেকে না বাবা, ফুটপাথ থেকে এটা পেয়ে। যাই হোক যেখান থেকে একদিনের জন্য পড়বে বাবা, পেয়েছে, এটাই যথেষ্ট। আর এটা তাহলে আমি করবো নাকি রে? হ্যাঁ। এই মধ্যেটা কত নিল গো বাবা? এটা ছোটটা ও 60 টাকা গেল, 40 টাকাটা বেকার গেল। ঠিক আছে বেটো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। মাথা এত ব্যথা হচ্ছে, আসো এত ব্যথা হচ্ছে, এ এক কাপ খাবো আর এক কাপ হচ্ছে, ওটা খাবো। চাটা খেলে একটুখানি শান্তি হবে। অনেক ঘুরেছি আজকে, অনেক। সকালের দিকে ভালো রকম রেস্ট হয়েছে তোমার, বিকেলের দিকে আমি তো রাগ হচ্ছিল যে কালকে তুমি কেন ঘুরলে না, কোথাও পাচ্ছি না, পেয়ে গেছি, মাথা থেকে একটা বড় হেরে চলে গেছে। কালকে ওরকম মেকআপ করে পাঠাতে হবে, কি যে মেকআপ করবো আমি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। যদি ওদের প্রোগ্রামে ভিডিও করতে দেয় তাহলে একটু 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 করে কিছু কিছু তুলে তোমাদেরকে দেখাবো, আর না হলে পরে যখন ওরা পুরো এটা দিয়ে দেবে, পুরো ওদের প্রোগ্রামের ভিডিওটা মানে দেবে, তখন ওখান থেকে একটু একটু করে দেখাবো। ঠিক আছে, চেষ্টা করবো কালকে যদি পারি ভিডিও করতে। চলো টাটা।